Hello, this is Sabbir from Mega Civil Engineering. Welcome to brand new episode of this playlist. So পরবর্তী যেটা থাকবে অপশন, দ্যাট মিন্স ডিসপ্লের যত সেটিংস গুলো আছে ওই সব বিষয় আমরা একটু এখন দেখব। ওপি ফর অপশন, চলে যাই অপশনে গেলাম। অপশনে যাওয়ার পরে এখানে কয়েকটা ফাইল আছে, আমাদের তেমন কিছু সবগুলো দেখার দরকার নেই আর সবগুলো প্রয়োজনও পড়ে না। 3D এর ক্ষেত্রে কিছু প্রয়োজন পড়ে, 2D এর ক্ষেত্রে কিছু প্রয়োজন পড়ে। আমরা ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে আমার কিন্তু এই যে কালার থিমটা কিন্তু অলরেডি ডার্ক আছে, আমি ডার্ক ইউজ করি সবসময়। আপনারা যদি লাইট ইউজ করতে চান তাহলে লাইট ইউজ করতে পারেন। এন্ড দেন এখান থেকে আপনাকে কার্সরের যে সাইজটা, এটা একটু দেখাই দিই বিষয়টা। যেরকম এখানে 50% আছে, এখানে আমি 100 করে দিলাম। 100 করে দেন অ্যাপ্লাই করলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে কি আসে দেখেন, এই যে এখন কিন্তু ফুল স্ক্রিনে এই যে 4টা লাইন বা 2টা লাইন ধরতে পারেন, এই 2টা লাইন কিন্তু ফুল স্ক্রিনে ধরে রাখছে। আবার ওপিতে যাই, ওপিতে যাওয়ার পরে এন্টার করি, এন্টার করার পরে কিন্তু আবার চলে আসছে। এখানে কিন্তু আমি যদি 50% করে দেই তাহলে মিডে রাখলাম। আর এগুলো সাধারণত ডিফল্টের মতো থাকে। অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে কি আসে, আমি নর্মালি 50 রাখি, আপনি চাইলে 25 রাখতে পারেন আপনার প্রয়োজনের ক্ষেত্রে। সো আমি আবার ওপিতে যাই। ওপিতে যাওয়ার পরে ডিসপ্লে দেখলাম, তারপরে এই যে প্লট অ্যান্ড পাবলিশ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটার জন্য আমি আলাদা করে ভিডিও বানাবো কয়েকটা, শুধু একটা নয়। এখানে অনেক কিছু বোঝার আছে, ওয়েট করুন, আমি আস্তে আস্তে এই প্লেলিস্টে দিব। তারপরে দরকার আছে ড্রাফট। এখন এখানে একটু পড়ে দেখি, অটো স্ন্যাপ মার্কার সাইজ। এই যে আমরা স্ন্যাপটা যে করাইলাম, এই যে এটার সাইজটা কতটুকু হবে, আমি এখানে কিন্তু 100% দেওয়া আছে। এখানে ছোট করে রাখি, ছোট করে রাখার অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে ড্র করার পরে এই যে স্ন্যাপের কথা আমি বলছিলাম, যে ও স্ন্যাপটা যে সাইজটা, এই যে আমি এখানে লাইন দিলাম। লাইন নেওয়ার পরে এই যে একটা গ্রিন কালার যে আসছে, এটার সাইজটা কতটুকু হবে, 100% হবে, 50% হবে, 20% হবে, যতটুকু আপনার দরকার ঠিক অতটুকু আপনি দিয়ে রাখবেন। এখানে আর দেখানোর তেমন কিছু নাই, আপনার প্রয়োজনের ক্ষেত্রে আপনি চেঞ্জ করে ফেলবেন। ওপি ফর ইন্টারেস্ট, তারপরে এখানে চলে আসছে। তারপরে যে অপশনটা আছে অ্যাপারচার সাইজটা কি কমিয়ে রাখার পরে অবশ্যই এখানে কিন্তু আনচেক মার্ক দেওয়া থাকে যখন প্রথমে ঢুকবেন। এখানে আমি আনচেক করে দিচ্ছি, দেওয়ার পরে অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যাপ্লাই করে দেওয়ার পরে লাইন নেওয়ার পরে প্রিভিয়াসে যতক্ষণ দেখছেন এই চারপাশে কিন্তু অলরেডি একটা দাগ ছিল, ওই দাগটা কিন্তু এখন নাই, যেহেতু এটা আনচেক করে দিছি। এখন যদি আমরা চেক করে দিই তাহলে কি দাঁড়ায়, এই যে এখানে চেক করে দিলাম। চেক করে দিয়ে আমি যদি এটার সাইজটা বড় করে দিই, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। এখন কিন্তু লাইন নেই, লাইন নেওয়ার সাথে সাথেই কিন্তু এই যে একটা রেক্ট্যাঙ্গেল চলে আসছে আমার কার্সরের সাথে। এটা হলো অ্যাপারচার সাইজ। এটা আপনারা দেখবেন বা যদি প্রয়োজন পড়ে নেবেন। তারপরে আমি অপশনে চলে যাব, ওপি এন্টার দেওয়ার পরে ড্রাফটিং সেটিংসে আর তেমন কিছু দরকার নেই, জাস্ট ওইগুলা সেট করলেই হবে। তারপরে দেখবো আমরা সেকশনটা কি, পিক বক্স সাইজটা কি, এটা দেখার জন্য আমি এদিকে চাই। এদিকে যাওয়ার পরে একদম বড় করে ফেললাম। বড় করে ফেলার পরে অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দেওয়ার পরে তারপর এই যে দেখতেছেন, এই যে লাইন নেওয়ার আগে বা যে কোনো কমান্ড নেওয়ার আগে ও অল টাইম এভাবে থাকবে পিক বক্স। মানে ধরো আমি একটা লাইন নিলাম, লাইন নেওয়ার ক্ষেত্রে এটার মিড পয়েন্টটা কোথায় থাকবে, লাইন নিলাম, ঠিক আছে। এই যে এখানে কিন্তু আছে, এই যে পিক বক্সটা কিন্তু আগে থেকেই দেখাবে। এই যে পিক বক্সটা, এই যে পিক বক্সটা কতটুকু বড় হবে ছোট হবে এটা আপনারা দেখবেন। তারপরে এন্টার গেলাম। গ্রিপ সাইজটা কি, গ্রিপ সাইজটা হলো যদি আমি বড় করে দিই, ওকে দেই, অ্যাপ্লাই দেই, ওকে দেই। গ্রিপ সাইজটা কি, আপনি যখন কোনো অবজেক্টকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে এটা হলো গ্রিপ সাইজ, এটা বড় রাখবেন না ছোট রাখবেন এটা আপনার দায়িত্ব। অপশনে এন্টার দেই, আমি একটু ছোট করে সবগুলো রাখি। তারপর এটাও একটু ছোট করে রাখি। তারপরে ড্রাফটিং অ্যাপারচারটা আমার দরকার পড়ে না, সো আমি অ্যাপারচারটা রাখতেছি না। অ্যাপ্লাই দিলাম। তারপর সিলেকশনে মোটামুটি এটুকুই। তারপরে প্রোফাইলসে একটা জিনিস দেখবেন যে এখানে যত ধরনের সেট করবেন, সেট করার পরেও যদি আপনার একটা রিসেট দরকার পড়ে, ঠিক এখানে ক্লিক করে রিসেট করে নেবেন। সো আমি এখানে রিসেট করতেছি না, কারণ আমি আরো কিছু দেখাবো, আপনার প্রয়োজনে আপনি রিসেট করে নেবেন। সো এখানে ওকে দিলাম। তারপরে এটা কিন্তু অপশনটা শেষ করলাম এবং এই পর্বটি এই পর্যন্তই। যদি আমার টিউটোরিয়ালটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এট দ্য সেম টাইম ইউ ক্যান শেয়ার অর লাইক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।